দেশ ও রাজ্যকে সুরক্ষিত রাখতে প্রতিরক্ষার জন্য যুবক যুবতীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন প্রশাসনিক কর্তারা। ডিফেন্সে যোগদানের জন্য প্রান্তিক এলাকার যুবক যুবতীদের দক্ষ করে তোলার কাজ করেছে ভগবানপুরের যুবক মনোজিৎ ভট্টাচার্য। তিনি গড়ে তুলেছেন তোটানালা ডিফেন্স একাডেমি। দেশ হোক বা রাজ্য, দিনে দিনে বাড়ছে দুষ্কৃতিকারীদের আক্রমণ। তাদের হাত থেকে দেশ ও রাজ্যকে সুরক্ষিত রাখতে ডিফেন্সের জন্য যুবক যুবতীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন প্রশাসনিক কর্তারা। ডিফেন্সে যোগদানের জন্য প্রান্তিক এলাকার যুবক যুবতীদের দক্ষ করে তোলার কাজ করে চলেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের যুবক মনোজিৎ ভট্টাচার্য, যাকে এলাকার মানুষ ছোট স্যার নামে ডাকেন। এলাকার দরিদ্র ছেলে মেয়েদেরকে কেন্দ্র ও রাজ্যের ডিফেন্সে যোগদানের জন্য পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে তোটানালা ডিফেন্স একাডেমি গড়ে উঠেছে। সেই একাডেমিতে জেলার বিভিন্ন প্রান্তের ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলছেন মনোজিৎ। গত 5 বছরে মনোজিৎ স্যারের হাত ধরে অগ্নিবীর, আর্মি, পুলিশ সহ কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন দপ্তরে দক্ষতার সাথে নিযুক্ত হয়েছে ছেলেমেয়েরা। রবিবার প্রতিষ্ঠানের 5 বছর পূর্ণতা পায়। এদিন সফল পড়ুয়াদের সম্মাননা জানানো হয়। উপস্থিত সকল দর্শক জুড়ে যারা বসে রয়েছে, আগামীর সফল ছাত্রছাত্রী, আমরা চাইব তোমরা করতালির মাধ্যমে এই সফল প্রতিযোগী অর্থাৎ যারা জীবনের প্রতিযোগিতায় জয়ী হয়েছে তাদের উৎসাহ দান করো। উপস্থিত রাজ্য আন্ডার ওয়াটার স্পোর্টস অ্যাসোসিয়েশনের সচিব কঙ্কন কুমার পানিগ্রাহী, অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক ভবদেব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এখানে উপস্থিত সমস্ত স্যারদের প্রণাম এবং ছোটদের ভালোবাসা। বিগত 3 বছর ধরে আমি একাডেমিতে যুক্ত। প্রথম বছর গ্রাউন্ড ফেল, তারপরের বছরও গ্রাউন্ড ফেল, তারপরে একরাশ হতাশা নিয়ে আমি ছেড়ে দিতে চেয়েছিলাম এইসব। তারপর বড় স্যার একদিন আমাকে বোঝালো যে ছেড়ে দিলে হবে না, হাল ছাড়লে কিছু হবে, হাল ছাড়লে কিছু হবে না, এগিয়ে যেতে হবে। তারপর বিগত 1 বছর পরিশ্রম করার পর লাস্টে মাঠের সময় আমার চোট লেগে গেল। আমি নিজেই জানতাম না যে আমি মাঠ পাস করবো কিনা। কোমরে এত চোট লেগে গিয়েছিলো, আমি টোটালি 1 মাস রানিং বন্ধ করে দিয়েছিলাম। তারপরে কিছু 1 সপ্তাহের মধ্যে লাস্টে আমি প্র্যাকটিস চালু করলাম। তাও আমার মধ্যে নিজের কনফিডেন্স ছিল না যে আমি মাঠ পাস করব। তারপরে মাঠের ভিতরে গিয়ে কি এমন আমি কনফিডেন্স পেলাম আমি জানি না, আমি গ্রাউন্ড পাস করে এলাম। তারপরে মেডিকেলের সময় আমার ভয় ছিল যে মেডিকেল পাস করবো কিনা। তারপরে ভগবানের ইচ্ছায় মেডিকেলও পাস করি। তারপরে এই কদিন আগে আমার মেরিট বেরোলো, এবার আমি ইন্ডিয়ান আর্মিতে সিলেকশন পেয়েছি। তার জন্য সবাইকে ধন্যবাদ। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।